এক অসহায় বৃদ্ধার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আগরতলা পুর নিগম এলাকায়। স্বামী হারা ৭০ বছর বয়সী আশু সরকারের অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবৎ আবেদন জানিয়েও বিধবা ভাতা কিংবা বৃদ্ধ ভাতা কোনোটাই পাচ্ছেন না। বৃদ্ধা আশু সরকার অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলর মিত্রা মজুমদারের বিরুদ্ধে। বৃদ্ধার দাবি, দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তিনি। দৈনন্দিন খাবার জোগাড় করা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করার জন্য তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার একমাত্র ছেলেও অসুস্থ থাকায় সংসারের পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। এই অবস্থায় সরকারি ভাতা পাওয়ার আশায় তিনি একাধিকবার স্থানীয় কাউন্সিলরের কাছে গিয়েছিলেন, কিন্তু সাহায্য পাওয়ার পরিবর্তে তাকে অপমানিত হতে হয়েছে। ভাতার দাবি জানাতে গেলে কাউন্সিলরের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ওই বৃদ্ধা। তিনি ভাতার দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বাবু, আমার 10 বছর হয়েছে, স্বামী মারা গেছে। আচ্ছা, আমি কামনে লাগি সফর কষ্ট হয়। এরপরে আমার ছেলে অসুস্থ, সারা জীবন এই এই যত সম্পদ আছে সব বেচা সরকার করছে। আমি এখন কীভাবে চলুম? আমি অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইতারি না, ওষুধ খাইতাম ফুটা হয় না, ভাত খাইতাম মুটা হয় না। ওখানে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমি ওখানে কীভাবে আমার বাচ্চাটা খাইয়া যাই, 2000 টাকা খাইলেও আমার জীবনটা বাঁচবো। আমি 4-5 বার গেছি কাউন্সিলরের কাছে, আমার বাচ্চা দেয় না। খোদ রাজধানী শহরে এক অসহায় বৃদ্ধার এই বঞ্চনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃদ্ধার অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।